হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ও বাবা, আকাশের একই অবস্থা! এখনই ঝড় বৃষ্টি একেবারে ধেয়ে এলো বলে। ছোট, এই ছোট, তাড়াতাড়ি বাইরে আয়। এই দেখ, আকাশের অবস্থাটা একবার দেখে যা। এই ছোট, কিরে, বাইরে আয় বোন। কি হলো দিদি, এত ডাকছিস কেন? ও বাবা, এ তো মনে হয় এখনই ঝড় উঠবে। আকাশ তো একেবারে কালো করে এসেছে। কি করবো রে দিদি, ঝড় বৃষ্টি হলে এই এই আমাদের ঘরটা তো বোধহয় উড়েই যাবে। আমার যে আকাশ দেখে অনেক ভয় লাগছে রে দিদি। আগের বার মনে আছে তো তোর কি হয়েছিল? ঝড় বৃষ্টি বন্যায় আমাদের ঘরে জল ঢুকে গেছিল। তারপর আমাদেরকে মামা বাড়ি চলে যেতে হয়েছিল, মনে পড়েছে? হ্যাঁ রে হ্যাঁ, সব মনে আছে। আর ওই বিপদের দিনে মামা মামির ব্যবহারটাও মনে আছে। তবে আমি এটা বুঝে গেছি, যত বিপদ আসুক আর যাই হয়ে যাক, সব পরিস্থিতিতেই নিজের বাড়িতেই থাকা ভালো। নিজের বাড়ি হয়, আর অন্যের বাড়ি অন্যের। এইবার ঝড় হোক, বন্যা হোক, যাই হয়ে যাক, আমি আর কারোর বাড়িতে আশ্রয়ের জন্য যাব না। নিজের বাড়িতেই থাকবো। তাতে বাড়ি ডুবে যাক আর আমরা ডুবে যাই, তাতে কিচ্ছু যায় আসে না আমার। হ্যাঁ রে দিদি, ঠিকই বলেছিস। আমিও আর যেতে চাই না কারোর বাড়িতে। আমার তো মামা মামির ব্যবহার এখনো মনে পড়ে গেলে খুব রাগ হয়। মামা মামি, ভাই বোন সবাই ইলিশ মাছ, কাতলা মাছ এইসব দিয়ে ভাত খেত তখন। আর আমাদের খেতে দিচ্ছিল মাছের বদলে মাছের কাঁটার চচ্চড়ি দিয়ে। তাও আবার কত খাওয়া নিয়ে কথা শোনাতো। আমরা ছিলাম বলে রোজ আমাদের বলতো কত খরচা হয়ে যাচ্ছে, ঘরে চাল বাড়ন্ত হয়ে যাচ্ছে, আরো কত কি। এটাই তো। আর বাসন মাজার কথাটা মনে আছে তোর? সেই আমাদের দুজনার ধুম জ্বর ছিল, তাও মামি অশান্তি করে আমাদেরকে দিয়েই ওই দিন সব বাসন মাজিয়েছিল। থাক বাবা, বাদ দে। এইসব কথা বলতে বলতে এখনই রাগ হয়ে যাবে। এইসব কথা ছাড়। আর এটা ভাব, যদি এত ঝড় বৃষ্টি হয় তাহলে আমরা কি করব? আর আমি গ্রামের লোকের মুখে শুনেছিলামও বটে যে বন্যা হওয়ার আশঙ্কা আছে। এরই মধ্যে সংবাদপত্রে নাকি এরকম কিছু খবরই ছেপেছে। এটাই তো সমস্যা। আমাদের গ্রামটা এত নিচু যে বৃষ্টি হতে না হতেই বন্যা আসার সম্ভাবনা হয়ে যায়। আর বন্যায় আমাদের ঘরে জল ঢুকলেই তো সব থেকে বড় সমস্যা। কোথায় রান্না করব, কোথায় খাবো? যাই বল দিদি, আমাদের ঘরটা যদি একটু উঁচুতে হতো আর বন্যা হলেও ঘরে জল ঢুকতে না পেত, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যেত। আমাদের আর কোনো চিন্তাই থাকতো না। কথাটা তুই মন্দ বলিস রে ছোট। ঘরটা যদি আমাদের একটু উঁচুতে থাকতো তাহলে তো বন্যা নিয়ে আমাদের কোনো চিন্তাই থাকতো না। এই ধরে নে না, আমাদের ওই মাচার উপরেই যদি আমাদের ঘর হতো তাহলে তো আমাদের এই ঝড় বৃষ্টি নিয়ে কোনো চিন্তাই থাকতো না। তাহলে চল ছোট, আমরা বরং মাচায় থাকার ব্যবস্থা করি। ওই মাচাটা তো এখনো আর কোনো ব্যবহারেই লাগে না। তাহলে ওই মাচার উপরেই যদি আমরা থাকতে পারি, আমাদের সব সমস্যা মিটে যাবে। এসব তুই কি বলছিস দিদি? মাচার উপরে কি করে থাকবো? হ্যাঁ মানে, মাচার উপরে থাকলে হয়তো ঘরে জল ঢুকবে না, রান্না খাওয়ারও কোনো অসুবিধা হবে না, শান্তিতে রান্না খাওয়া করতে পারবো। কিন্তু মাচার উপরে কি থাকা যায় নাকি? সারা রাত দিন মাচায় থাকবো কি করে? আর আর বৃষ্টি হলেই তো ভিজে যাব। তাহলে ব্যাপারটা তো সেই একই হয়ে গেল, তাই না? আরে তুই এইসব নিয়ে একদম চিন্তা করিস না, আমি ঠিক ব্যবস্থা করে নেব। আমাদের ওই ভিতরের ঘরটায় আগের অনেক পুরনো তিরপল আছে, তোর মনে নেই?
কাকা আগে যখন গ্রামের অনুষ্ঠান বাড়িতে কাজ করতো তখন কত তিরপল কিনেছিল, তারপর তো সব এখানে ফেলেই শ্বশুর বাড়ি চলে গেল। ওই সব তিরপলগুলো আমাদের ভিতরের ঘরে রাখা আছে, আমরা ওইগুলোই মাচার চারিদিকে সুন্দর করে টাঙাবো। তারপর আর কি, কোনোভাবেই বৃষ্টির জল আমাদের অব্দি পৌঁছাবে না, আমরা শান্তিতে রান্না খাওয়াটা তো অন্তত করতে পারবো। বাহ, এটা তো তোর খুব ভালো বুদ্ধি রে দিদি। চল না তাহলে তাই করি। তুই এক কাজ কর, ওই তিরপলগুলো তুই আগে বের করতে চলে যা, আমি ততক্ষণে উঠোন থেকে জামা কাপড়গুলো তুলে নি। এমনি আকাশটা অন্ধকার করেছে, আর তারপরেই আমি তোর কাছে চলে আসছি। তোর ওই তিরপলগুলো পরিষ্কার করা, তিরপল টাঙানো সবেতেই তোকে সাহায্য করব, এক্ষুনি আসছি। দেখেছিস ছোট, আমাদের বুদ্ধিটা কেমন কাজে আসলো। গ্রামের অর্ধেক বাড়িঘর তো ডুবেই গেছে, এমনকি আমাদের ঘরটাও দেখ না কতটা ডুবে গেছে। ভাগ্যিস ভাগ্যিস এই মাচায় থাকার ব্যবস্থাটা করতে পেরেছিলাম, তাই না হলে নিঘাত না খেয়ে দিয়ে মরতে হতো, নয়তো বা অন্য কারোর কাছে সাহায্য চাইতে হতো, আশ্রয় চাইতে হতো। উফ, এইসব ভাবলেই আমার ভয় লাগছে। আচ্ছা এসব বাদ দে, তুই আগে বলতো তুই এখন কি খাবি? আলু সিদ্ধ ফেনা ভাত বসাবো, নাকি গরম গরম একটু চালে ডালে খিচুড়ি বানিয়ে ফেলবো? বল, তুই যা বানাতে চাস ওটাই বানিয়ে ফেল দিদি, ফেনা ভাত হোক বা খিচুড়ি, নিজের বাড়িতে থাকলে তো সবই অমৃত মনে হয়। আর যাই হোক বল, এই বছর বন্যায় যে আমাদের নিজেদের ভিটে মাটি ছেড়ে যেতে হয়নি, এর থেকে আনন্দের আর কি বা হতে পারে। বানা বানা, তোর যেটা সুবিধা হয় সেটাই বানা, তুই যা বানাবি আমি সেটাই খুব আনন্দ করে খাবো। সেটাই তো, ওই বাবুই পাখির মতোই আমাদের অবস্থা। রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘরই খাসা, তাই না বল? তাই তো, যা বলেছিস দিদি।